দেখেন, পোস্ট শুধু নিজম মজুমদার সাহেব করে নাই। পোস্ট আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের 101 জন আলেম পোস্ট করেছেন। কি পোস্ট করেছেন? নিজম মজুমদার সাহেব যদি এই ক্ষেত্রে যদি আমার সপক্ষে যদি পোস্ট করে থাকেন, আমি নিজম মজুমদার সাহেবকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিই। তিনি নবীর পক্ষে দাঁড়িয়েছেন। যারা নিজম মজুমদারের এই নবীর পক্ষে দাঁড়ানোটাকে অ্যালার্জি মনে করে আমার বিরুদ্ধে কথা বলতে চাই, তাদেরকে বলবো যে নিজম মজুমদার সাহেব একজন জেনারেল মানুষ। তিনি কিন্তু যদি আমার এই বক্তব্যকে সমর্থন করে থাকেন, আমি ওনাকে স্যালুট দিই। কারণ তিনি একজন জেনারেল মানুষ হয়ে যদি এই বিষয়টা বুঝতে পারে, তো আহমদুল্লাহ সাহেবরা ওনারা কেন এই বিষয়টা মানতে চান না? না, আপনার বক্তব্যকে উনি মানে সমর্থন বা এই বিষয়ে কিছু বলা না। তিনি বলছেন যে আপনার সাথে কথা বলতে পারলে তার মনটা ভালো হয়ে যায়, আপনি দেশকে ভালোবাসেন, বঙ্গবন্ধুকে ভালোবাসেন এবং অন্যান্য আলেমদের থেকে। আচ্ছা, একটা কথা বলি। তিনি যদি এই কথা লিখে থাকেন, দেশকে ভালোবাসা কি অন্যায়? তো দেশকে যিনি ভালোবাসবেন তাকে যে কোনো মানুষ নিজম মজুমদার কেন, তিনি চাইতে আরও যারা আছেন তারাও আমাকে লাইক করতে পারেন। বঙ্গবন্ধুকে ভালোবাসে, এটা কি অন্যায়? তো তিনি যে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি বলে তিনি আমাকে ভালোবাসেন, এটাকে আপনি ডিসলাইক করবেন কথাটাকে? না, প্রশ্ন আসে না। এবং অন্যান্য আলেম বলতে কাকে বুঝিয়েছেন? অন্যান্য আলেম বলতে যে আহমদুল্লাহ সাহেবকে বুঝাইছেন হয়তো, যে আহমদুল্লাহ সাহেবরা বলেন যে 40 বছর নবী ছিল না। আমি তো সেই নবীর পক্ষে দাঁড়িয়েছি, তো সেই দৃষ্টিকোণ থেকে তিনি আমাকে ভালোবাসতেই পারেন। দেশকে ভালোবাসা, সম্প্রীতি নিয়ে কথা বলা, ধর্মের নামে উগ্রতার যারা ছড়ায় তাদের বিরুদ্ধে আমি কিন্তু অবস্থান নেই। ধর্ম আপনি ব্যবহার করেন, সুন্দর করে করেন। তো নিজম মজুমদার সাহেব যদি আমার সেই দেশ ভালোবাসাকে পছন্দ করে থাকেন, বঙ্গবন্ধুকে ভালোবাসাকে পছন্দ করে থাকেন এবং আমি নবীর পক্ষে কথা বলি, সেটার জন্য উনি ভালোবাসি থাকেন, তাহলে আপনিও জেনে রাখেন আমিও তাকে ভালোবাসলাম। কারণ দেশকে ভালোবাসা এটা কোনো অন্যায় নয়, এটা ভালো। ঠিক আছে। আরেকজন উলামায়ে কেরামের মধ্যে মানে একজন ওয়াজিন আবরাউল হক আসিফ, তিনি আপনাকে হাত জোর করে অনুরোধ করেছেন বা অন্যান্য আলেমদেরকে বলেছেন যে এই সমস্ত বিষয়গুলো যেন মিটমাট হয়ে যায়, সকলের জন্য। ওনাকে আমি ধন্যবাদ জানাই, যিনি হাত জোর করে বলেছেন আলেমরা যেন এগুলো নিয়ে বাড়াবাড়ি না করে। আমি ধন্যবাদ জানাই। বাড়াবাড়িটা তো একজন ভুল করেছেন, আরেকজন ধরিয়ে দেওয়ার নাম বাড়াবাড়ি নয়। এবং একজন ভুল করেছেন, আরেকজন এই ভুলটা স্বীকার করার নামও বাড়াবাড়ি নয়। বাড়াবাড়ি হলো কারা? যারা এই সমস্ত ব্যাখ্যাগুলোর সঠিক ব্যাখ্যা না করে অপব্যাখ্যা করে পরিবেশকে ঘোলাটে করে গোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করে তারা। আসিফকে আমি ধন্যবাদ জানাই এবং আমিও বলবো, দেখেন উলামায়ে কেরাম, আমি চাই যদি কেউ কোনো ভুল করে সেই ভুলটা স্বীকার করবে। আজকে যারা আহমদুল্লাহ সাহেবের পক্ষ নিয়ে মানে বিভিন্ন অপব্যাখ্যা করছেন তারাই মূলত বাড়াবাড়ি করছেন। আসিফ সাহেবকে বলবো, আমাকেও সেই মেসেজ দিয়ে লাভ নাই, আহমদুল্লাহ সাহেবকে মেসেজটা দেন যে তাহিরি ভাই আপনার ভুলটা ধরেছে, আপনি এটা স্বীকার করুন। আর অন্যান্য যারা আহমদুল্লাহ সাহেবের এই বিভ্রান্তিকর বক্তব্যের পক্ষ নিয়েছেন তাদের কাছে হাত জোর করে বলেন যে আল্লাহর রাস্তায় আপনারা চুপ থাকেন, আপনারা চুপ থাকেন, এটা তাদেরকে বলেন। আমি যে ভুল ধরেছি সেটা এখনও বলবো, পরেও বলবো, এবং আমি প্রমাণ করতে সক্ষম যে আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরেও 40 বছর পর্যন্ত তিনি নবী হিসেবে ছিলেন। এমনিতে আপনি তো মামলারও আলটিমেটাম দিয়েছিলেন, মানে আসলে আপনি চাচ্ছেনটা কি, রেজাল্টটা কি যাচ্ছেন? না, মামলার আলটিমেটাম দিয়েছিলাম। আমাদের যারা আজকে মামলার আলটিমেটাম নিয়ে কথা বলেন, একজন নবীর বিরুদ্ধে কথা বলেছেন, তিনারাও তো ওয়াজের মধ্যে বলে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে একটা আইন পাশ করুন, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে। এই কথাগুলো কি সকল কওমি অঙ্গনের কথা না? এই কথাগুলো কি জামাতের কথা না? এই কথাগুলো কি আহলে হাদিসদের কথা না? এই কথাগুলো আমাদেরও কথা। তো কেউ নবীর বিরুদ্ধে কথা বললে একটা আইনি একটা অ্যাকশন থাকলে সে ভবিষ্যতে নবীর বিরুদ্ধে কথা বললে চিন্তা করবে। এরপরে আসুন, আমি আলটিমেটাম দিয়েছিলাম। কওমি অঙ্গনের একজন আমাকে বলছেন যে হুজুর আপনি তাহিরি ভাই আপনি মামলা যাওয়া দরকার নাই, আপনার কাছে যদি একাডেমিক কোনো দলিল থাকে আপনি একাডেমিক দলিল দেন, তারপরে কিন্তু আমার পেজ থেকে আমার আইডি থেকে আমি একাডেমিক দলিল দিলাম। দলিল দেওয়ার পরেও কিন্তু যারা আহমদুল্লাহ সাহেবের শুভাকাঙ্ক্ষী তারা কিন্তু এটা ভ্রুক্ষেপ করে না।
ওরা ওদের কথা বলতেছে, আমি যে প্রসঙ্গ নিয়ে প্রশ্ন তুলছি এই ব্যাপারে কথাই বলে না। এরপরে যখন দেখলাম যে আমার আলটিমেটাম নিয়েও তারা বিভিন্ন ধান্দা করার চেষ্টা করতেছে, কোথায় গেল তাহেরি? আমি কিন্তু তখন অনলাইনে আমি 12 ঘন্টা সময় দিছিলাম যে যে অন্যায় করছে তার সাথে আমি বসবো। আমি 12 ঘন্টা সময় দিয়েছিলাম আহমদুল্লাহ সাহেবকে, আমি অফলাইন অনলাইন যেখানে বলে আমি প্রয়োজন ঢাকা যাব, আমি তার সাথে বসবো। 12 ঘন্টার ভিতরে কিন্তু তিনি আসে নাই। আসে নাই। তাহলে আলটিমেটাম নিয়ে তারা প্রশ্ন তুলে 12 ঘন্টা আমার সাথে বসার জন্য তাকে প্রশ্ন করলাম, তিনি বসেন নাই। তার মানে উনি কি বোঝাতে চাচ্ছেন? উনি বোঝাতে চাচ্ছেন যে যারা বক্তব্য দিচ্ছেন ওনার পক্ষে তারা সবাই কিন্তু বলতেছেন যে তাহির সাহেবের পক্ষে তার সাথে কিসের বসবে, সে অযোগ্য। আহমদুল্লাহ সাহেব যোগ্য মানুষ। শোনেন, অন্যায় করে যারা নীরবতা অবলম্বন করে এটা কিন্তু যোগ্যতার কাতারে পড়ে না। অন্যায় করে যারা সহজে স্বীকার করে তাদের সম্মান কিন্তু দ্বিগুণ বাড়ে। এই দালালগুলো কিন্তু আহমদুল্লাহ সাহেবকে ডুবাই দিতেছে। এখন কিন্তু তিনি টের পাবে না, টের পাবে আর কিছুদিন পরে। বরং ওনার পক্ষে বক্তব্য দিয়ে তারা ভাইরালের দান্দা করতেছে, ইউটিউবে ইনকাম করতেছে এবং ওনাকে পথে নামাই দিতেছে। ওনার একটা বক্তব্যের কারণে 3টা গ্রুপ হয়ে গেছে। উনি কোন গ্রুপকে অনুসরণ করেন সেটার প্রশ্ন কিন্তু আসবে। গতকাল লাইভে দেখলাম একজন বলতেছে দুনিয়াতে আসার আগে নাকি তিনি নবী ছিল না। তাহলে আপনি দেখেন প্রসঙ্গ কোথায় গিয়ে গড়িয়েছে। তো সুতরাং আমি অনুরোধ করব, এখনও বলবো আহমদুল্লাহ সাহেবকে, আপনি আপনার বক্তব্যটা একটু ক্লিয়ার করে দেন। আপনি যদি সঠিক বক্তব্যটা দেন আমরা আপনার পক্ষে এই ব্যাপারে কথা বলবো, আপনাকে মাথায় তুলে নাচবো। কারণ আমাকে আদব শিখায়েন না কেউ। আমি সর্বগ্রহণার, যারা কথা বলেন আমার সাথে তারা আমার আদর্শ সম্পর্কে জানেন। আপনাদের সাথে আমার আকিদার সমস্যা, আমার কোনো ব্যক্তিগত সমস্যা না, এটুকু বলতে পারি। আচ্ছা।